আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা গিয়েছিলাম একটা ল্যাপটপ কিনতে মালয়েশিয়ার অনেক বড় ইলেকট্রিক যে মার্কেট সেখানে গিয়েছিলাম লয়েড প্লাজাতে। তো ল্যাপটপ আমি কিনছি না, আমার ছোটো ভাই কিনবে। তো এই জন্য আমরা সবাই মিলে সেদিন বের হয়েছি, ল্যাপটপ কিনবো, সাথে খাওয়া দাওয়া করবো বাইরে, সব কিছু মিলিয়ে আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম বাসা থেকে। তো অলরেডি পছন্দ হয়ে গিয়েছে যেটা কিনবো, বা বাসা থেকেই তো আসলে ঠিক করা আসা হয়েছে যে কোন ল্যাপটপটা আমরা কিনতে যাচ্ছি। তারপরেও ঘুরে ঘুরে দেখা আর কি, ইলেকট্রিক শপে আসলে যা হয়। আর আয়াত সেদিন গিয়ে পুরো ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে, কারণ ও একটা গ্যাজেট ফ্রিক একটা ছেলে বলতে গেলে। কারণ ও খুবই পছন্দ করে ল্যাপটপ ডিভাইস, এই জিনিসগুলো খুবই পছন্দ, ওর বাবার মতো আর কি। আপনাদের ভাইয়ারও ডিভাইসের প্রতি অনেক নেশা, তো সেরকম হয়েছে আয়াতর অবস্থা আর কি। তো এই তো এখানে আমরা যেটা পছন্দ করেছি সেটা তো নিয়েছি, তারপরেও আর একটু ঘোরাঘুরি করে দেখা, এই আর কি, আর কিছুই না। ল্যাপটপটা কিনেছে আমার খালাতো ভাই। তো এখন এই যে আমরা সব কিছু নিয়ে নিলাম, এখন পেমেন্ট করবে। আমরা একটু হাসাহাসি করছিলাম যে এখন জাস্ট কার্ড দিয়ে সুইপ করেই সবগুলো টাকা নিয়ে যাবে, এটা নিয়ে ওকে একটু খেপাচ্ছিলাম আর কি। তারপরে পেমেন্টটা ডান করে এই ল্যাপটপটাকে আনবক্সিং করা হবে, আর ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ ব্যাগও দিয়েছিল। এই তো এখন এই আনবক্সিং করা হচ্ছে। আমি সেদিন না, আমার ইদানিং যেন কেমন মানে কি হয়েছে আমি বুঝতেছি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এই ব্লগ করি, ভিডিও করি, আবার মাঝে মাঝে আমার মোবাইল ধরতেই ইচ্ছা করে না, কোনো কিছু রেকর্ডও করতে ইচ্ছা করে না। তো অনেক কিছুই হয়েছে, এর আগে ভেবেছিলাম যে করব না, পরে ভাবলাম যে না, করে রাখি, দেখা গেছে ছোটোখাটো স্মৃতি হিসেবে থেকে যাবে, এই জন্য আর কি। তো ল্যাপটপটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো নিউ জেনারেশনের নিউ ল্যাপটপ, এই আর কি। অনেক খুশি, আমার ভাইও খুশি ছিল, সাথে আমরাও অনেক বেশি খুশি ছিলাম। তো ল্যাপটপে যা যা কাজ করা লাগবে এগুলো সব করে নিচ্ছিল। আমি আর কি করব, বসে বসে আমি আর আয়াত একটু দুষ্টামি করতেছিলাম, বোরিং লাগতেছিল, অনেকটা সময় লেগেছে। তো বসেছিলাম, কয়েকটা ফটো সেশনও করেছি। সুন্দর সুন্দর জায়গা দেখলে আমার একটু ফটো সেশন করতে ইচ্ছা করে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, একপাশে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এখানে কিছু ছবি টবি তুলেছি আর কি আমরা। আর এখানে এই যে ল্যাপটপ কেনা হলে তো অনেক কাজ থাকে, অনেক কিছু আপডেট করার থাকে, উইন্ডোজ দিতে হয় নতুন করে, সব কিছু মিলিয়ে একটু টাইম লেগে গিয়েছিল আর কি। আর এইদিকে আয়াতের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। ও কি রেখে কি ধরবে, কি করবে, ও দিশা পাচ্ছিল না, কি করবে, সে এত অস্থির হয়ে গিয়েছে। সে যেহেতু গেমও খেলতে পছন্দ করে, সব কিছু তার ডিভাইসের প্রতি একটা আলাদাই নেশা। এটা মনে হয় অনেক ছেলেদের, সব ধরনের ছেলেদের ক্ষেত্রেই ডিভাইসের প্রতি একটা আলাদা নেশা থাকে। তো সেরকমই হয়েছে আয়াতের অবস্থা। ওর বাবাও যেরকম, ও সেরকম হয়েছে। যেখানে জায়গা পাচ্ছে সেখানে বসে গিয়ে সে খেলা শুরু করতেছে, ধরতেছে। তো এই আর কি, তার অবস্থা দেখে আমি ভাবলাম যে একটু রেকর্ডিং করে রাখি, যে বড় হলে দেখাবো অন্তত, যে দেখো তুমি ছোটবেলা থেকেই এগুলোর প্রতি কতটা নেশা ছিল তোমার, তুমি একদম অস্থির হয়ে যাচ্ছিলে। ও পারতেছিল না যে যা যা আছে সব ধরে একদম বাসায় নিয়ে আসুক, বাসায় এনে তারপরে সে চালাবে, ইউজ করবে, এরকম দেখেন যেখানে যাচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে সে ইউজ করা শুরু করছে আর কি। আর আমি একটা পিসিও দেখছিলাম, আমার অনেক দিনের ইচ্ছা আছে একটা পিসি বানানো, তো সেটার কনফিগারেশনও নিয়েছি আমরা। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কিভাবে কি হবে বা কীরকম করলে ভালো হবে, যেহেতু জেনারেশন ওয়াইজ সব কিছু চেঞ্জ হচ্ছে, আমারও তো সব কিছু আপডেট করতে হবে। আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, টুকটাক যাই করি আর কি, তো একটা সময় অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। তো চেষ্টা করব বা চেষ্টা করি আসলে যে আবার একটু অ্যাক্টিভ হওয়ার জন্য, যাতে রেগুলার হতে পারি। আপনারাও দোয়া করবেন আমার জন্য, যাতে আবারও রেগুলার আমি ভিডিও মেক করতে পারি আপনাদের সবার জন্য। এদিকে আমি যেহেতু পিসির কনফিগারেশনটা নিচ্ছিলাম, একটু লেট হচ্ছিল। আর আয়াত গেম খেলতে কিন্তু বসে গিয়েছে। সে মাশাল্লাহ খুব ভালো খেলতে পারে কম্পিউটারে, তো সে খুবই মজা করে খেলছিল। আমি বললাম যে যতক্ষণ এখানে আছি তুমি ইচ্ছা মতো খেলে নাও, বাসায় গিয়ে আর কোনো ঝামেলা করবো না। তো ও বসে খেলে নিচ্ছিল, খুব এক্সাইটেড ছিল। ওর ফেস দেখে আপনারা আসলে বুঝতে পারছেন যে অনেক হ্যাপি ছিল। আর বলতেছিল আমাদের নতুন কম্পিউটার কবে আসবে বাসায়। সে ও চিন্তা করতেছে কি, যে ওইখানে যেরকম সেট আপ করা, ঠিক এরকম সেট আপ বাসায় করতে হবে, এরকম আর কি অবস্থা ওর।
তারপরে আর কি এতক্ষণ ঘোরাঘুরি করার পরে যদি খাওয়া দাওয়া না করি তাহলে কিভাবে হয়, তো চলে গেলাম হচ্ছে আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খানের খাবার তো অসাধারণ, মানে সব সময়ের জন্য বলবো যে বেস্ট। আসলে খুবই মজা হয় ওদের খাবার, কোয়ালিটি যেমন ভালো, টেস্ট তো মানে অসাধারণ বলতে গেলে। তো আমরা এখানে নান রুটি নিয়েছিলাম, চাপলি কাবাব, সাথে ছিল পেশোয়ারি মাটন। আমরা বিফ চেয়েছিলাম, বিফ ছিল না, বাট পেশোয়ারি মাটন ছিল, সাথে বিফ কাবাব ছিল। এই তো মজার খাবার দাবার খেয়ে সোজা বাসায় চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।